নমস্কার বন্ধুরা, থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে কি রান্না হতে চলেছে। গরমের দিনে মাছ ও সবজি, সিজনেবল সবজি খেতে খুব সুস্বাদু হয়। তো পারলে লোকাল মাছ নেবে। আমি এখানে লোকাল মাছ নিয়েছি 1 কিলো কাতলা মাছ, কেটে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাছগুলো মাখানো হয়ে গেছে। এখন ওটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মাছের জন্য মশলা বানানোর জন্য নিয়ে নিচ্ছি এখানে আদা কুচি ও গোটা কাঁচা লঙ্কা। কোনো শুকনো লঙ্কা ব্যবহার করব না এখানে, তাই কাঁচা লঙ্কার পরিমাণ একটু বেশি নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার যে ডাঁটাগুলো থাকে, পাতাগুলো দেবো না, যে ডাঁটাগুলো থাকে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা পোস্ত ও গোটা জিরে। আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম পোস্ত ও গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি এখানে 2টো টমেটো। দিয়ে ভালোভাবে মশলাটাকে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নিই। সবার প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইতে 100 গ্রাম মতো তেল, সরিষা তেল। কড়া গরম হয়ে গেলে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে এপিট ওপিট দুপিট 2 মিনিট 4 মিনিট ভালো করে ভেজে নেব। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে তুলে নেব। বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। বেশি কড়া করে ভাজবেন না, বেশি কড়া করে ভাজলে মাছগুলো শক্ত হয়ে যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন ওই তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। পেঁয়াজটা আধ ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে ভেজে নেওয়ার পর এখানে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। পোস্ত, ধনিয়ার ডাঁটা ও গোটা জিরা, টমেটো, আদা যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম। একটু 2-4 মিনিট ভালোভাবে কষে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙ্গা ও টমেটো কুচি। একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম।
2-4 মিনিট কষে নেব। তারপর মিক্সির ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। দু 4 মিনিট রাখার পর আরও এক বাটি জল দিয়ে দিয়েছি এখানে। হালকা চিনি দেবো। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলকে সাপোর্ট করে পাশে থাকবে। পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব। ঝিঙ্গা অটোমেটিক্যালি গলে যায়। 5 মিনিট পরে দিয়ে দিচ্ছি এখানে বেটে রাখা গরম মশলা। লং, এলাচ, ডালচিনি ছিল এর মধ্যে। মাছগুলোকে পরের পর ছেড়ে দিচ্ছি। আরো 3 মিনিট মাছগুলো দিয়ে ফুটিয়ে নেব। ভিডিও তোমরা সবাই দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না আমার চ্যানেলকে। সাবস্ক্রাইব করবে তোমরা। সবার লাস্টে ধনিয়া পাতা দিয়ে নাম করে নেব।